লেগেছে 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 আগুন। কারণ ফকলার গ্রামে গামলাকে নিয়ে প্রচুর হইচই হচ্ছে বন্ধুরা। এবার কি বিষয় হইচই, চলো ভিডিওটা দেখো, সবটা তোমরা বুঝতে পারবে বন্ধুরা। গামলার বাড়িতে মানে ফকলার বাড়িতে গামলাকে নিয়ে দারুণ হইচই হচ্ছে বন্ধুরা, সাথে গ্রামে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি বন্ধুরা। তো প্রথমত তোমাদেরকে বলি কৃষাণুর ব্যাপারে। এই যে কৃষাণুর কেসটা বন্ধুরা, যেই কেসটার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি যে কেসের রেজাল্ট কী বের হবে, মানে কৃষাণু তার বাপের কাছে যাবে না তার মায়ের কাছে যাবে। কারণ আমরা কেউ চাই না, যারা আমরা কৃষাণুর ভালো চাই, তাই না? অ্যাকচুয়ালি প্রত্যেকের কিন্তু মেন টার্গেট বা মেন লক্ষ্য হওয়া উচিত যে কৃষাণুর ভালো। কৃষাণুর যারা আমরা ভালো চাই তারা আমরা সবাই জানি যে কৃষাণু যেখানে আছে তা সে বাচ্চাটা কিন্তু সেখানেই সুস্থ স্বাভাবিক ভালো আছে। ওই বাচ্চাটা ওই পরিবেশ থেকে যদি এই গামলার পরিবেশে যায়, যেখানে বলতে পারো আনহেলদি পরিবেশ, তাই না? মানে একটা নোংরা, আমি বলবো না যে মা কখনো বাচ্চার জন্য ক্ষতিকারক না, এটা আমি বলবো না, কিন্তু এটা আমি অবশ্যই বলবো যে গামলার পরিবেশ কৃষাণুর পরিবেশের জন্য, বা কৃষাণু একটা বাচ্চা যে সুস্থভাবে মানুষ হবে সেই পরিবেশটা কিন্তু গামলার পরিবেশ নেই বন্ধুরা। কারণ সেখানে রাত দিন যাত্রাপালা হয় আর রাত দিন ওই লুডো লুডো লুডো, ঠিক আছে? আর তারপরে গামলার নিজের জীবনের, যার নিজের শৃঙ্খলা ঠিক নেই, সে কি করবে? একটা বাচ্চার জীবন মানুষ, তাই না? বাচ্চার জীবনটা সে কী করে তৈরি করবে যার শরীরে এতটা অসুস্থ? বিশ্বাস করো, আজকে মানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল গামলার শরীরের অবস্থা কি বিচ্ছিরি লাগছে দেখতে, গলার অবস্থা। তোমরা যারা গামলাকে ভালোবাসো তারা কি এই বুদ্ধিটা দিতে পারছো না? তারা এই বুদ্ধিটা গামলাকে দিতে পারছো না, বলতে পারছো না যে তোমার শরীরের কি কদাকার অবস্থা। সত্যি, যেই মেয়েটা রাত দিন বাজার করে, যেই মেয়েটা মানে কি বলবো কেনাকাটা করতেই ব্যস্ত, তার মা মেয়েকে নিয়ে ফুর্তি করতেই ব্যস্ত, মানে মেয়ের টাকায় চুষছে তো, তাই না? মেয়ের টাকা চুষে চুষে নিজের ফুর্তিগুলো মেটাচ্ছে তো। তো এই যে মা মেয়েকে উস্কাচ্ছে, মেয়ের প্রত্যেকটা কর্মে সাপোর্ট দিচ্ছে, কিন্তু মা কখনো মেয়েকে এটা বলছে না যে তুই একটা ভালো ডাক্তার আগে চল দেখিয়ে নিয়ে আসি তোকে, না, এই কথাটা মা বলছে না। কারণ এই কথাটা বলবে কেন? মেয়ে যেটা করবে সেটাতেই সহমত প্রকাশ করবে, তবেই না মা মেয়ের মধ্যে মিলটা থাকবে। আর গামলার এখন কপাল খুলেছে কেন বলো তো? কারণ গামলা এখন খুব প্রোডাক্ট, মানে ওই প্রমোশনের প্রোডাক্ট পাচ্ছে, যার জন্য তো বলছিল তোদের জ্বলবে আমাদের জ্বলবে না। সত্যি সন্দীপের বাড়ি থেকে ভাগ্যে সে ফেস ভ্যালুটা করে নিয়ে এসেছিলো বলেই তো গামলার আজকে এতটা লাফানি চোভানি। আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে এসছে, তাই না, বলছে ইস ছেলের জন্য। সত্যি এখন কত ছেলের কথা মনে পড়ে বলো তো। সত্যি গামলা কি ছেলেকে পাবে বন্ধুরা? কারণ একটা কথা শুনতে পাচ্ছি যে যিনি এখন বিচারপতি তিনি নাকি অমৃতা সিনহা ম্যাম, তো উনি নাকি সবসময় মানে মহিলাদের একদম মানে মহিলাদের কথাটা ভেবে মহিলাদের দিকেই নাকি উনি বিচারটা বেশি করেন, যে একটা বাচ্চা হেন তেন প্রকারে মায়ের কাছে গেলে নাকি সেফ থাকবে, এই ধরনের একটা বিচার করেছে, যার উপর নির্ভর করে অনেকে বলছে যে ওই ম্যাম নাকি মানে সিনহা ম্যাম নাকি এই কৃষাণুর কেসটা মানে বাচ্চার কেসটা নাকি হ্যান্ডেল করবে। তো আমি বলি কি যে ম্যাম যখন উনি জাজমেন্ট করবেন, অবশ্যই কিন্তু উনি কেসটাকে আইডেন্টিফাই করবেন, তাই না? উনি অবশ্যই দেখবেন যে বাচ্চাটা যেখানে ছিল বা বাচ্চাটা যেখানে বর্তমান আছে সেই বাচ্চাটা কেমন ছিল, সেখানে তার মা কোন কর্মের জন্য সেই বাচ্চাটাকে ছেড়ে শুধুমাত্র নিজের কথা ভেবে নিজের পরকীয়াকে গুরুত্ব দিয়ে কি জন্য মা ওখান থেকে এখানে আসলো। বুঝতে পারলে বন্ধুরা? আমার মনে হয় কখনো একটা বিচারপতি উনি তো অনেক কিছু ভেবে একটা সিদ্ধান্ত নেবেন, তাই না? অনেক কিছু যাচাই করার পর একটা সিদ্ধান্ত নেবেন, নিশ্চয়ই উনি সবটা ভেবে চিন্তা করবেন। আর আমরা চাই, বিশেষ করো আমি অন্ততপক্ষে আমি চাই যে গামলাকে দেওয়া হোক, গামলাকে কৃষাণুর কাস্টাডি দোক না। কারণ আমরাও দেখতে চাই গামলা কত সুন্দর তার বাচ্চাকে মানুষ করছে, পরবরিশ করছে। কারণ যেই মেয়ে নিজের পরবরিশ নিজে ঠিকঠাক করতে পারে না, যার একটা মানে নির্দিষ্ট একটা বয়স হয়েছে, মেয়েটা তো অ্যাডাল্ট, তাই না? তো যেই মেয়েটা এই মানে বয়সে বলতে পারো যে পরকীয়া করতে পারে, স্বামীর বিছানায় শুয়ে সে পরকীয়া করতে পারে, বাচ্চার কথা না ভেবে সে অন্য পরপুরুষের হাত ধরতে পারে, সেই মেয়েটা দেখো যে বাপের বাড়িতে এসে কত আমোদ ফুর্তি মস্তি সব করছে। প্রথম ভিডিওতে তো মানে প্রেমিকার সাথে এখানে ওখানে ঘোরাঘুরি সবটা শেয়ার করছে, কিন্তু ইদানিং করছে না, কারণ বাচ্চাকে নিতে হবে, তাই না? মানে আমাদেরকে দেখাচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারছি। তো এই যে তাছাড়াও পুরাতন ভিডিওগুলো, কারণ তোমরা পুরাতন ভিডিওগুলো দেখলে গামলার বুঝতে পারবে বন্ধুরা যে গামলা সেম পজিশনে দাঁড়িয়ে ওই সময় যখন পরকীয়া তার ঘোরতর চলছিল তখনকার কথাগুলো শুনবে। আর এই
পজিশনে দাঁড়িয়ে গামলার কথাগুলো শুনবে। মানে কি পার্থক্য বলো তো, গামলা যখন দীঘা গেছিল সন্দীপের সাথে, বলছে এত রৌদ্রে দীঘা, বাপরে এত রৌদ্রে কী করে ঘুরতে যাব, যখন সন্দীপ তাকে বলছে চলো বিচে যাই স্নান করতে, চলো ঘুরতে যাই, বলছে এত রৌদ্রে আমার আসতে ইচ্ছা করছিল না, কারণ গামলা কিন্তু সন্দীপের সাথে কখনো দীঘা যেতে চাইছিল না, ঠিক আছে। তো সেখানে নাকি রৌদ্র লাগছিল, আর অথচ সেই মেয়েটাই দেখো কচুয়া ধামে যেদিন যায় রৌদ্রে ঘেমে টেমে একাকার হয়ে গেছে। সে নাকি ক্যামেরাতে যেটা দেখিয়েছে সে, যে আমি একাই গেছি বিনা ছাতায়, তারপরে কি কারো সঙ্গ ছাড়া, সে যেটা বলেছে, আর চারিদিকে ঘেমে লপতপো, তখন সে একবারও মুখ থেকে বের করেনি যে এত রৌদ্রে ধর বেকার আসলাম, এটা তো বলেনি। আর সে রৌদ্র দেখে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিল। তাহলে ভাবতে পারছো বন্ধুরা যে একই মেয়ে সেম কন্ডিশনে কীভাবে দু রকমের ব্যবহার করছে। এগুলো তো মেম সব দেখবে, তাই না, সবটা যাচাই করবে। তাছাড়াও অনেক ব্যাপার আছে, অনেক কিছু যাচাই করার পর মেম মানে যদি এই কেসটাকে হ্যান্ডেল করেন, যদি জাজমেন্ট করেন, নিশ্চয়ই মেম সবটা ভেবে সিদ্ধান্ত নেবে যে কৃষাণু কার কাছে, মানে মায়ের কাছে না বাপের কাছে, কার কাছে বাচ্চাটা সেফ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে। আর আমরাও দেখব যে গামলা যদি বাচ্চাটাকে পাই, তাহলে দেখব যে বাচ্চাটা কতটা ভালো থাকছে। কারণ সন্দীপ তো এতদিন করলো, তবুও সন্দীপকে ভুল প্রমাণ করা হচ্ছে। সন্দীপ নাকি বাচ্চাটাকে শুদ্ধ ভাত খাইয়ে রাখছে, বাচ্চাটা নাকি ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, বাচ্চাটাকে তারা ঠিক মতো খাওয়াচ্ছে না, বাচ্চাটাকে তারা ঠিক মতো দেখাশোনা করছে না। অনেক তো শুনলাম, এবার আমরা গামলার ব্যাপারেও শুনতে চাই। তবে ধৈর্য ধরো, কতদিনে এটা কাজ হয় এটাও কিন্তু ভাবার ব্যাপার, তাই না। মানে কাজটা হতে 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 কতদিন যে যাবে এটাও কিন্তু দেখার ব্যাপার, ধৈর্য রাখতে হবে, বুঝতে পারলে। তো এবার আসি বন্ধুরা এই ফকলার ব্যাপারে। ফকলা, সত্যি এই ফকলা আর গামলা সত্যি কি সম্পর্ক নেই বন্ধুরা? গামলা ফকলার মধ্যে সম্পর্ক আমার যেটা ধারণা একদম আছে। কারণ এই ফকলা দেখো, মনে আছে কি না তোমাদের, আমি মনে করিয়ে দিই, গামলার যে বয়ফ্রেন্ড ফকলা সে কিন্তু কচুয়া ধামে গেছিল, যেটা আমরা কিন্তু আকার ইঙ্গিতে বা বলতে পারো অনেক জায়গায় কিন্তু এমন এমন কিছু পেয়েছি যেখানে পরিষ্কার বুঝতে পেরেছি গামলা কিন্তু কারো বাইকে গেছিলো। যদি সে, আমি মনে করি যদি সে সমাজসেবক দাদার সাথে যদি কচুয়া ধামে গিয়ে থাকে বা কারোর সাথে গিয়ে থাকে, তাহলে গামলা কেন লুকোবে? লুকানোর তো এখানে কোনো কারণ নেই, কারণ সে অবশ্যই বলতে পারে। আমরা তো সব এমন তো নয় যে যার সাথে যাবে তার সাথে গামলাকে সবাই জড়িয়ে দিবে সম্পর্কে, না, হতেই পারে। হ্যাঁ, এবার তার সাথে সে বেশি যদি ঘেঁষাঘেঁষি করে তাহলে অবশ্যই মানুষ সম্পর্কে বলবে। কারণ একটা মেয়ে যখন বরকে ছেড়ে, সুন্দর একটা সংসার ছেড়ে যদি সে পরকীয়ার মতো অপশনটাকে চুজ করতে পারে, আর একটা এমন একটা লম্পট গাওয়ারকে, যে ছেলেটা অলরেডি পাঁচটা মানে অলরেডি অনেক মেয়ের সাথে সে সম্পর্কে জড়িত, তাহলে গামলাকে বলতেই পারে, তাই না। কিন্তু গামলা গেছিলো, সে সেখানে বলেনি। এমনকি এই যে যেদিন সে বললো যে আমি কোর্টে যাচ্ছি কলকাতাতে, আদতে সে মানে কোর্টে যায়নি, কারণ সে মিট আপ সারতে গেছিলো। সেদিনও কিন্তু তার সাথে ওই দাদাও ছিল, মানে সেবক দাদাও ছিলেন, আরও ওই ফকলাও ছিল। কিন্তু না, সে সেবক দাদাকে দেখিয়েছে, কিন্তু সেবক দাদার আমরা হাত দেখেছি, মুখটা বাদ দিয়ে বাকি নিচের পোষণটা দেখেছি, আমরা বুঝতে পেরেছি পরিষ্কার যে পাশে কিন্তু সেবক দাদা আছে, গামলা কিন্তু দেখায়নি, ঠিক আছে। তো এই যে ফকলা, কিছুদিন আগে ফকলা একটা ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিল, যেখানে ফকলা বলেছিল যে আজ বিশাল কিছু হতে চলেছে, আজকে রাত্রের মধ্যে বিশাল কিছু একটা অঘটন ঘটতে চলেছে। তারপরে কিছুক্ষণ পর সে একটা ভিডিও শেয়ার করেছিল বন্ধুরা, যেখানে সে পরিষ্কার বলেছিল যে আমি মানে গামলাকে করে ব্লেম করে বলছিল যে আমি কাউকে এতটা ভালোবেসেছি। যাই হোক, এই কথাটা কিন্তু তোমরা শুনেছিলে, ঠিক আছে। তো এইসব যে গামলার মানে গামলাকে সে ব্লেম করে এই যে কথাগুলো বলছে যে গামলাকে প্রেম করেছে, ঠকেছে, বা গামলাকে সে ভালোবেসে হেনা তেনা, এই যে কথাগুলো বলেছিল, তারপরে আজকে রাত্রে বিশাল কিছু ঘটতে চলেছে, আদতে কি কোনো কিছু ঘটেছে? না, কোনো কিছু ঘটেনি। এবার কথাটা হলো যে আমি হঠাৎ করে কেন বললাম যে ফকলার গ্রামে গামলাকে নিয়ে চরম হইচই বন্ধুরা। কারণ দেখো, ফকলা ফেসবুকে একটা মানে স্ট্যাটাস দিয়েছে, যেখানে ফকলা লিখেছে যে স্মৃতি, হ্যাঁ, যদি স্মৃতিকে হত্যা করা যেত তাহলে মানুষ কিন্তু আত্মহত্যা করতো না এই পৃথিবীতে, তাই না, এই ধরনের কিছু দিয়েছে। এবার কথাটা হলো যে যেই ফকলা এতদিন ধরে এই ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার পর বা ভিডিওটা দেওয়ার পর সে এতদিন অফ ছিল, পুরো সাইলেন্ট, হঠাৎ করে ফকলা এই স্ট্যাটাসটা দেওয়ার মানেটা কি বন্ধুরা? হঠাৎ করে ফকলার এই স্ট্যাটাস সাথে তার হঠাৎ করে সামনে আসার একটা যোগসূত্র কি, বুঝতে পারলে? কারণ
কারণ তো অবশ্যই আছে বন্ধুরা। এইদিকে গামলা কিন্তু তার আগের ভিডিওতে টাইটেল দিয়েছিল যে মনটা ভালো নেই, হ্যাঁ, অথচ মন ভালো না লাগার মতো তার ভিডিওতে কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। অথচ সে দিব্যি সে ভিডিওতে দেখাচ্ছে হাসি খুশি, এমনকি সে বলছে যেখানে বসে আছে সেখান থেকে শিকড় বেরোবে। মানে সে দিব্যি হাসি খুশি বাড়িতে আছে, তাহলে সে কিসের উপর ভিত্তি করে বলছে যে মন ভালো নেই? আমি কারণটা তো ঠিক বুঝতে পারলাম না। আর ওদিকে ফকলা এই ধরনের কথা বলেছে। তারপরে ফকলার ওই লেখার কমেন্ট বক্সে অজস্র কমেন্ট এসছে যে গামলার নাম ধরে, যে কেন রে ওই ভালো আছে কি? তারপরে অনেকে বলেছে যে স্মৃতিতে সবসময় স্মরণ করে মানুষ নিজেকে আরও তাজা করে, এই ধরনের কিছু লিখেছে টাইটেল মানে কমেন্টে, ঠিক আছে। সে বলেছে না, স্মৃতি যদি অমনি হয় তারপরে, মানে স্মৃতি এমন কি, এমন কোন স্মৃতি আছে ফকলার জীবনে? কারণ ফকলার জীবনে যেই যেই ঘটনাগুলো ঘটেছিল, যেই যেই ঘটনাগুলো তার জীবনে জড়িত ছিল মানে স্মৃতিরূপে, যেটা প্রথম মেয়েটা তার সাথে সম্পর্কে জড়িয়েছিল, তারপর তার সাথে বিয়েও হয়েছিল, তারপরে তার সাথে আবার ডিভোর্স হয়, হ্যাঁ, সেগুলো তো ফকলার জীবনে বেশ একটা এফেক্ট পড়েনি বন্ধুরা? না, এফেক্ট ফেলেনি। তারপরে আবার সে মেয়ের সাথে সম্পর্কে জড়ায়, মানে এমনি করে করে 4-5টা মেয়ের সাথে সে সম্পর্কে জড়ায়, আবার তাদের সাথে সম্পর্কে সে ভেঙে মানে সম্পর্কটাকে ভেঙে ফেলে। তো সেই স্মৃতিগুলো ফকলার জীবনে কিন্তু তেমনভাবে হইচই হয়নি, কিন্তু এই গামলার স্মৃতিগুলো কারণ কোথাও না কোথাও এই গামলার সাথে জড়িয়ে এই যে ফকলা কিন্তু বুঝতে পারেনি যে এই ব্যাপারটা এতটা হাইলাইট হবে। এই যে সোশ্যাল মিডিয়াতে চারিদিকে হাইলাইট হয়ে গেছে, ফকলাকে সবাই চিনতে পেরেছে। ফকলা নিজের মুখটা, হ্যাঁ, মানে সে কী বলবো, সশরীরে যদি না আসে তারপরেও কিন্তু মানুষ তাকে তার ভিডিও দেখে বা বলতে পারো তার পিক দেখে কিন্তু চিনতে পারবে যে এটা অমুক অমুক সরকার, ঠিক আছে। তো এই যে ফকলাকে সবাই চেনে, তো কি তোমাদের মনে হচ্ছে না যে ফকলার জীবনে এফেক্ট পড়েনি? অবশ্যই এফেক্ট পড়েছে বন্ধুরা। আর ফকলার গ্রামে দেখো যারা কমেন্ট করেছে তারা দাদা বলে ফকলাকে সম্বোধন করেছে, মানে কি ফকলার আশেপাশে বা ফকলার গ্রামে সবাই জানে এই গামলাকে নিয়ে। আর ফকলা যে এই যে স্ট্যাটাসটা দিয়েছে, আর ফেসবুক সাধারণত কিন্তু আমাদের খুব জানা পরিচিতর মধ্যে কিন্তু ফেসবুকে বিশেষ করে ফ্রেন্ড থাকে, ঠিক আছে। তো এই যে ফকলা গামলাকে নিয়ে এই যে এই ধরনের যে স্ট্যাটাস দিয়েছে, যেটা সবাই বুঝতে পেরেছে, যার জন্য কমেন্টে সবাই কিন্তু গামলার কথা বলেছে। আর গামলাকে নিয়ে পুরো হইচই হয়ে গেছে বন্ধুরা, যে হঠাৎ করে কি হলো, না এটা কোনো নাটক হতে পারে, না হলে এটাও হতে পারে বন্ধুরা যে এই যে গামলা সেবক দাদার সাথে বেশি ঘেঁষাঘেঁষি করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সব সময় সেবক দাদার সাথে যাচ্ছে, মনে আছে বন্ধুরা? কারণ গামলা এর আগে যখন কোর্টে গেছিলো তখনও কিন্তু সব সেবক দাদা ছিল। এই যে গেল কিছুদিন আগে, হ্যাঁ, যেটা রবিবার, সে আদৌতে কিন্তু কোর্টে যায়নি, সে গেছিলো গিয়ে মিট আপ করতে, সেখানেও কিন্তু সেবক দাদা ছিল। তো এই যে ফকলা বারবার দেখছে, কারণ কেউ চাইবে না নিজের প্রেমিকাকে কারোর সাথে শেয়ার করতে, তাই না? সে গল্প করুক না কেন। তো যাই হোক, এই যে ফকলা দেখছে, এগুলোরও একটা অভাব মানে তার উপর একটা প্রভাব পড়তে পারে, এগুলোও হতে পারে, বা এটাও হতে পারে যে ফকলা এই গামলাকে নিয়ে এই সব কিছু দিচ্ছে, কারণ যেটা আগে নাটকটা খেলেছিল সেই নাটকটা আবার নতুন করে শুরু করেছে। তো একটা কিছু তো হচ্ছে, ঠিক আছে, কিছু তো একটা হচ্ছে, কারণ যত কেসের ডেট মানে এগিয়ে আসছে তত কিন্তু এরা নতুন নতুন করে নাটক শুরু করছে বন্ধুরা, বুঝতে পারলে? তো তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে ফকলা গামলার জীবনে যে নেই, এটা যে দালাল বারবার প্রমাণ করতে চাইছে যে ফকলার সাথে গামলার কোনো সম্পর্ক নেই, এটা তোমরা একদম বিশ্বাস করবে না। কারণ এই গামলা কোন সময় কোন রূপ ধারণ করবে তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা। এখন যেমনি ছেলেকে নিয়ে খুব মানে দেখাচ্ছে যে না ছেলে 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 ছেলে, কিন্তু এই মেয়েটাই কিন্তু কিছুদিন আগে ছেলের একটা কথাও একবারের জন্য কিন্তু সে মুখে আনছিল না। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে যেই মেয়েটা ছেলের কথা একবারের জন্য সে বলছিল না, হঠাৎ করে সে ছেলেকে নিয়ে এত বায়না কেন? আর সে শুধুমাত্র যখন থেকে সন্দীপ তার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে তারপর থেকে তার শুরু হয়েছে এই জেদ, না হলে আগে কিন্তু কোনো ছেলের জন্য টান বা ভালোবাসা কোনো কিছুই ছিল না। তো তোমরা বুঝতে পারছো যে গামলা শুধুমাত্র সন্দীপের কাছে প্রতিশোধ নিতে চাইছে সন্দীপের কাছ থেকে, বুঝতে পারলে? তো যার জন্য দেখা যাক এবার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কেসের রায় কি হচ্ছে। তো আমরা অপেক্ষায় আছি। আমরা সবাই চাইবো যে মনে প্রাণে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে বাচ্চাটা যেন তার বাবার কাছে থাকুক। বাকিটা যেটা হবে সেটা দেখা যাবে, ঠিক আছে। আর এই যে দালাল বারবার বলছে যে বাচ্চা মায়ের কাছে হেনাতে না, তো মায়ের কাছে আসবেই না, এটা কেউ বলতে পারে না যে বাচ্চা মায়ের কাছে যাবেই, এটা বলতে পারে না কেউ। কারণ কেসের রায় কখন কিভাবে কোন দিকের উপর নির্ভর করে রায়টা করা হবে এটা কিন্তু কেউ বলতে পারে না বন্ধুরা, ঠিক আছে। তো
ফকলা দম থাকলে না, কিছু বলার থাকলে একদম মানে ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক বা ইউটিউবে নতুন চ্যানেল খুলে হোক, পরিষ্কার করে বল যে তোর কি বলার আছে। এভাবে লুকিয়ে চুরিয়ে কথা বলে বিশ্বাস কর একদম মানে কি বলো, কাপুরুষের মতো ব্যবহারটা করছিস। হ্যাঁ, কাপুরুষরাই এমনি লুকিয়ে লুকিয়ে কথা বলে। আর গামলাকে তোমরা দেখতে পাচ্ছ কতটা দিনে দিনে উচ্ছৃঙ্খলা মানে বেড়ে গেছে তার, বুঝতে পারলে? মানে একটা জীবন হয় না শৃঙ্খলার মধ্যে, তার জীবনটা একদম পুরো গেছে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যারা তাকে ভালোবাসো না, একটু বুদ্ধি দাও যেন সে শরীরের চেক আপটা করাবে। কি লাগছে গো বিচ্ছিরি। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।